আসসালামু আলাইকুম। আমরা এখন রাবার ড্রামের উদ্দেশ্যে রওনা করলাম রাবার ড্রাম দেখার জন্য। চলুন তাহলে আমরা দেখে আসি রাবার ড্রাম কী ধরনের হয় এবং পানি কীভাবে যায় আমরা দেখে আসি। চলুন। দর্শক দেখুন, এখানে একটা ব্রিজ আছে, সুন্দর ব্রিজ। গ্রামের মধ্যে এত বড় ব্রিজ সচরাচর দেখা যায় না, অনেক বড় ব্রিজ। দেখুন কি সুন্দর ব্রিজ, বসারও জায়গা আছে এখানে। কি সুন্দর ভিউ দেখেন। ব্রিজটি অনেক লম্বা, যদিও একটু চওড়া কম, তাও মনে হয় 10 ফিট হবে। অনেক সুন্দর ব্রিজটি, সুন্দর ভিউ। পানি একটু কম আছে। দর্শক দেখুন, আমরা ফাইনালি রাবার ড্রাম চলে এসেছি। এই যে রাবার ড্রামের অবস্থা কি দেখুন। এই যে ভিউটা আপনাদের আমি দেখাই। এই যে এই রাবার ড্রাম, এই যে পানি যাচ্ছে। পানি কম এখন, যেহেতু খরা মৌসুম। বর্ষা মৌসুমে হলে আরও একটু ভালোভাবে দেখতে পারতেন আপনারা। এই যে পানি, অল্প পানি, তার মধ্যেই আপনাদের আমি দেখাচ্ছি। এই যে এই যে রাবারটা এখনও অবশ্য ফুলানো হয় না, যেহেতু পানি কম। যখন বর্ষা মৌসুম হবে তখন পুরো রাবার এটা ফুলাবে পাম্প দিয়ে। তারপরে পুরাটা মানে একটা ইয়ে সৃষ্টি হবে আর কি, বেলুনের মতো সৃষ্টি হয়ে পানিটা আটকা রাখবে আর কি, যাতে এই পাশে না আসে, বন্যা না হয়ে যায়। এটা হলো রাবার ড্রাম। এই যে এই যে দেখুন, ওই যে পাশে হাঁস। এই যে দেখতেছেন আপনারা, হলো ব্রিজ ব্রিজও করা আছে। আবার রাবার ড্রাম, নিচে পানি আটকানোর জন্য রাবার। যেখানে নৌকা আছে ও দেখতেছে, হ্যাঁ, মনের সুখে দেখতেছে নদী, রাবার ড্রামের নদী। হ্যাঁ, চিকচিক চিক করতেছে, পানিটা চিকচিক আছে আর কি, রোদ্র পরে ঝলকাচ্ছে আর কি একটা। হ্যাঁ বন্ধুরা দেখেন, এই যে ব্রিজ, তার নিচে রাবার ড্রাম আছে। এই হলো ব্রিজ। এটা আমি একটু আগে বলেছি গ্রামের ব্রিজ। এই ব্রিজ এবং হলো রাবার নিচে একই, দুইটা জিনিস এক জায়গায় পাশাপাশি। এই যে হলো রাবার ড্রামের, এখানে রাবার ড্রাম ফুলানোর ঘর এটা। এই যে ব্রিজ, এই যে পানিগুলো আসতেছে।
আমরা এখন নদীতে নামতেছি একটু। ওইটা তো কবরস্থান, এখানে একটা আছে কবর। আসসালামু আলাইকুম ইয়া হালাল কবর, এই দোয়াটি পড়তে হয় কবর দেখলে। এই বাস্তব আছে, বাস্তব দিয়ে নামতেছি আমরা। ওই যে উপর নামে গেল। এই যে নিচের ভিউটা আপনাদের দেখানোর জন্য আনলাম। পাশে এই যে বাস্তব আছে, এটা হলো নদীর ধার। এই যে এটা হলো নিচ সাইড, নিচের সাইড। নৌকা তো পানি পায় অনেক খুশি, জুতা খুলে ফেলছে অলরেডি পা ভিজানোর জন্য। হ্যাঁ ঠান্ডা তো হবে, পানি তো একটু ঠান্ডা হবেই। আমাদের বন্ধুদেরকে একটা জিনিস দেখাও, এটা কি? বন্ধুদের জিনিস দেখাবো। এটা কি জিনিস? কি ফল? ফলটা কি এটা ফল? ফুল। এটা ফল না কিন্তু। এটা ফুল। জি। এটা হলো যে একদম ফলের মতো না দেখতে? হ্যাঁ ফলের মতো, কিন্তু এটা অনেকে চিনবে অনেকে চিনবে। এটা ঢেউয়া গাছ, ঢেউয়া ফলের ফুল। ঢেউয়া ফলের ফুল। আচ্ছা আচ্ছা। ঢেউয়া ফলে তো অনেকে চেনে না, আবার কিছু কিছু চিনে। হ্যাঁ, কিন্তু একদম ফলের মতো না দেখতে? ফলের মতো, হ্যাঁ। একটা যে কোনো মনে হচ্ছে যে একটা যে কোনো ফল। এটা আসলে ফল না, এটা ভাঙি তো। ভাঙা দেখি কি ভিতরে। ফোম টাইপের। ও ফর্ম টাইপ না? যাক ভালো। ঢেউয়া আইটেম। মাছ দেখা যাচ্ছে না? তোমার বন্ধুরা দেখতে পাবে না। বন্ধুরা দেখতে পাবে না তো, যেহেতু এই যে পানি রোদ্রু পানি। অনেক মাছ ঢেউগুলো ছাড়ে দিই। আর একটা আমার পছন্দের শাক আছে, দেখাই। পছন্দের শাক তোমার কোনটা? ঘিমা শাক। ঘিমা শাক? কই কোথায় ঘিমা শাক? অনেক ঘিমা শাক, অনেক। এই যে লাল লাল গুলি, হ্যাঁ, লাল লাল। লাল হয়ে গেছে, সবুজ তো নাই। একদম বিচি বের হয়ে গেছে। ঘিমা শাক না? অনেক আছে। এই যে নিচের সাইডটা, নিচের ভিউ। আসলে নদী দেখতে সবাইকে ভালোবাসে, ভালো লাগে, কিন্তু নদীর যদি পানি থাকে ঠিকভাবে, সঠিকভাবে নদীর প্রবাহিত হয়, তাহলে নদী একটা দেখার মতো জিনিস হবে, তাকে বলবেন নদী। আর যদি পানি শুকিয়ে যায়, চর পড়ে থাকে, তাহলে সেটা সৌন্দর্য অনেকটা বিঘ্নিত হয়, নষ্ট হয়ে যায়, আর ভালো দেখায় না। তবে ইন্ডিয়ার যদি পানি ছাড়ে দিত তাহলে কিন্তু। আই দেখো কি সুন্দর ঘিমা শাক। আই দেখো। কোনটা এটা? এই যে জি। অনেক সুন্দর ফুল তো এটা। এটা নদীর ধারে হয়। অনেক ফুটছে। ওই যে যাক ভালো। নদীতে আসে ভালো লাগতেছে। ভালো লাগছে না? ধান গাছ লাগাইছে, দেখছো? ধান লাগাইছে, ওই যে পানি কমে গেছে, পানি। ধানগুলো ভালো হবে মাটি ছাড়া। হ্যাঁ হবে, হচ্ছে না। সুন্দর হচ্ছে। আল্লাহর রহমত আছে না এই দেশে। দেখুন ওই যে নদীর চরের মধ্যে ধান লাগাইছে, ওই যে ধান। দেখুন দর্শক, মুপা নামছে নদীতে, খুব মজা করতেছে।
পানিতে নামে। মাছ তুমি কি দিয়ে ধরবা? জাল নাই, কিছু নাই, মাছ ধরবা? দূরে যায় না বেশি, খাল আছে, এদিকে আসো। পানিগুলো ভালো লাগতেছে। মাছ তো থাকবে, নদী থাকলে মাছ থাকবে না? পানি ছিটাও একটু, দেখবে যে ভালো লাগবে। পানি ছিটাই দাও, ওই যে চলে যাক ইয়েটা। চলে যাচ্ছে, চলে যাবে তো। স্রোত নাই তো, ব্যাক হয়ে আসবে না, স্রোত নাই। দেখুন ওই যে রাবার ড্রামের এই পাশে হাঁসগুলি কি সুন্দর সারিবদ্ধভাবে দাঁড়ায় আছে তারা। দেখুন কি সুন্দর দাঁড়ায় আছে। আর ওদিকে নুপা কি সুন্দর মনের সুখে হাঁটতেছে পানি কম দেখে। তো বাড়িতে নুপা বাসায় একা একা থাকে, মেয়েটা স্কুলে যায়, অনেক বোরিং ফিল করে দেখে হয়তো তাকে আমি বেড়াতে নিয়ে আসলাম, তো চলো ঘুরে আসি, যাতে তার মনটা ভালো লাগে। দেখুন বন্ধুরা, দেখুন এই যে এটা হলো নদীর চরের মধ্যে গোবরের গোটা শুকাতে দিছে। এটা হয়তো অনেকে চিনেন আপনারা, জ্বালানি হিসাবে ব্যবহার হয়। এই গোটা শুকায়ে জ্বালানি হিসাবে ব্যবহার হয় রান্নার কাজে। অনেক দ্রুত শুকায় যাবে, দেখো কোনটা? এই যে গুঁড়াগুলো। হ্যাঁ, অনেক দ্রুত শুকাবে তো। গরম তো, বালির গরম, আবার রৌদ্র পড়বে, আর ওই যে রসটা থাকে তাড়াতাড়ি টানে নেয় বালিতে। এগুলো আজকেই দিছি, সকালেই দিছি। পাশে দেখুন ঘাস লাগানো আছে গরুকে খাওয়ানোর জন্য, নেপিয়ার ঘাস। এই যে আগে এই ঘাসগুলো কুশারের মতো হতো, কিন্তু এখন ঘন ঘন কাটার ক্ষেত্রে একদম ঘাসের মতো হয়ে গেছে। হ্যাঁ, ওই যে অনেক প্রথম ক্ষেতটা হলো আপনার মোটা হয়, এরপরে ধীরে 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 পরে ছোট হয়ে আসে আর কি। দর্শক ভিউ, কত সুন্দর ভিউ, বাতাস, অনেক বাতাস। আমরা চলে যাব, আপনাদের দেখালাম। কোনটা কাঠ? এটা মানুষ পোড়ানো কাঠ, থাক, চলে আসো। এই যে বাস্তব, এই যে আমরা এখন এদিক দিয়ে যাবো, উঠবো। এই যে এটা হলো, উঠো, চলো যাই, দেখে শুনে উঠো। দেখে শুনে উঠিও। এই যে আমি এখন উঠতেছি, এই যে এই যে এই যে উঠে গেলাম। এই যে বাস্তব। দেখুন এখানে অনেক দেশি মুরগি বসা আছে, এই যে রেস্ট করতেছে তারা জাংলার নিচে, উপরে লাউ গাছ। ওরা আন্দোলন করবে। এরা আন্দোলন করবে না, কারণ নিরীহ পশু। ওরা আন্দোলন করবে না, না, মিটিং করতেছে। হ্যাঁ, এই যে দেখো, ওরা আন্দোলন করবে না, মিটিং করতেছে। ওরা আন্দোলন করবে না, মিটিং করতেছে। না। ওরা আন্দোলন করবে না, মিটিং করতেছে। ওরা আন্দোলন করবে না, মিটিং করতেছে।
এখন আপনাদের আমি দেখাচ্ছি খড় কাটা মেশিন, এই যে গরুকে খড় খাওয়ানোর জন্য মেশিন, এই যে মোটর দিয়ে চলতেছে। এটা হলো খড় কাটা মেশিন, এই যে খড় বের হচ্ছে। এটা খড় কাটা মেশিন বলে এটাকে। এটা গ্রাম পর্যায়ে এই মেশিনগুলি বিভিন্ন জায়গায় আছে, যে মানুষ খড় নিয়ে আসতেছে। আগে মানুষ যেমন মেলে ধান ভাঙায়, ধান নিয়ে যায় তো ধান ভাঙাতো, এখন মানুষ খড়ও নিয়ে যায়, খড় মানে গরুকে খাওয়ানোর জন্য খড় মানে কুটে আনে আর কি, সেই মেশিন এটা। আপনারা দেখতে পাচ্ছেন এটা একটু বাস্তব, বিশাল বড় বাস্তব। এখানে অনেক পশু পাখি কোলাহল আছে, পশু পাখির ডাক, বিশাল বড় বাস্তব। এখানে গ্রামের মধ্যে বাস্তব দেখা যায় মাঝে মধ্যে, বিশাল এলাকা জুড়ে করা। যে নৌকার সামনে যাচ্ছে একটা গরুকে দেখতে, গরুটা নিজের খাবারের মধ্যে শুয়ে আছে, যেখানে খাবার দেয় খাঁচাটার মধ্যে, ওই খাঁচার মধ্যে খড় কাটে দেয়, খড় কাটার মধ্যেই শুয়ে আছে গরুটা। দেখেন বন্ধুরা, ওটার মধ্যেই শুয়ে আছে। ও বাইরে থাকার কথা, আর ওর খাদ্যটা ওখানে থাকার কথা। দাও, গরুটাকে একটু আদর করে দাও। ঠিক আছে, আদর করে দাও। পশু তো আদর পেলে অনেক ভালো লাগে ওদের। ঠিক আছে, ভালো করে একটু আদর করে দাও, তোমাকে দোয়া দিবে ইনশাল্লাহ। বন্ধুরা, আমি এখন রওনা করে চলে আসতেছি ভ্যানের মধ্যে। ভ্যানে যেতে যেতে আপনাদের দেখাচ্ছি দৃশ্যগুলি, ভিউগুলি, গ্রামের লাইফস্টাইল ভিউগুলি, গ্রাম্য এই ধান ক্ষেত, সবজি ক্ষেত, বিভিন্ন রকমের ক্ষেত, ভুট্টা ক্ষেত, এগুলি ভিউ আপনাদের দেখাচ্ছি, দেখেন, উপভোগ করেন দেখে। চলো আমরা এখন রওনা দেই। অনেক রৌদ্র উঠে গেছে, যেহেতু রোজার মাস, বেশি ঘোরাফেরা করা যাবে না, আবার নামাজের সময় হয়ে আসবে। নদী থুয়ে যাইতে ইচ্ছা করতেছে না। তোমার পছন্দের শাক কোনটা? অনেকগুলো যেগুলো লাল সবগুলো নিকলে। আচ্ছা, অনেক সুন্দর, অনেক সুন্দর না? তবে এই শাকগুলো অনেক তিতা হবে, কারণ বিচি বের হয়ে গেছে। অনেক তিতা হবে? হ্যাঁ, প্রত্যেকটারই বিচি বের হয়ে গেছে। আর যেগুলো ঘিমা শাকের তো বুড়া হইলে তো বিচি বের হয়ে যায়, গেলে তো অনেক তিতা হয়। হ্যাঁ, ফারুক ভাইয়ের এখানে যেগুলো তুলছিলাম ক্ষেতের মধ্যে, ওনার বাগান বাড়িতে, আচ্ছা, ওগুলো সব জ্বালা ছিল। ওই ফারুক ভাইয়ের বাগান বাড়িতে যেগুলো তুলছিলা, ওগুলো অনেক জ্বালা ছিল। জ্বালা ছিল না? ওইদিকে দেখা কত সুন্দর লাগতেছে।
তো বন্ধুরা, আমরা আমাদের বাসার উদ্দেশ্যে রওনা করলাম, বাসায় যাচ্ছি। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন, এটাই আপনাদের কাছে আমার অনুরোধ। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু।